মা হতে চলেছে। কি? তুমি আমাকে অ্যানিভার্সারিতে যে গিফটটা দিয়েছো তার কোনো তুলনা হয় না। আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। কি আপনি উঠে পড়লেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ডাক্তার দেখুন না। এটা হচ্ছে কি তোর প্রথম সন্তান, তার গুরুত্বটাই তো আলাদা। কি হয়েছে রে মা? অমন করছিস কেন রে মা? এই তো আমি মা। অমন করছিস কেন রে মা? এই তো আমি আছি, তুই করছিস কেন? আমি আছি তো। তোমার সঙ্গে আমার কথা আছে ঝিলমিল, বাইরে এসো। ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে, চিন্তা করো না, উনি তোমার জন্য ওয়েট করবেন। তুমি আমার সঙ্গে কথা বলে এসে তারপরে তোমার কাজ সারতে পারো। চল মা, চল বাইরে চল। আমি ওয়েট করছি তোমার জন্য, চেঞ্জ করে চলে এসো। চল মা, চল বাইরে চল। চল চল, কাঁদিস না রে, কাঁদিস না মা, কাঁদিস না মা। আমি একটু ঝিলমিলের সঙ্গে আলাদা করে কথা বলবো। ঝিলমিল, আপনি শুধু শুধু আমাকে বোঝানোর চেষ্টা করছেন ছোট মা। আমার ডিসিশন ফাইনাল। আমি মা হতে চাই না। আমি জানি এত কিছু জানার পর আপনি আমার সাথে কথা বলতে চাইবেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু প্লিজ কিছু মনে করবেন না। আমি কনক নই যে যা বলবে সেটা আমি মেনে নিতে পারবো না। আমার নিজেরও তো কিছু ইচ্ছে অনিচ্ছে আছে। আমি এই মুহূর্তে বেবির কথা ভাবছি না, তাই আমি ওখানে গেছিলাম। এরকম আহামুখি কেন যে করছে মেয়েটা কে জানে। আজ ভগবান তোকে দিন দিয়েছেন, কোথায় 5টা আঙ্গুল ঘিতে চুবিয়ে বসে থাকবি তা না, খালি সংসার ভাঙার তাল করছে।
এসব কি কথা রে ঝিলমিল? ভাবছি না মানে কি বলছিস তুই? কি এসব? মা, তুমি যেখানে ছিলে সেখানে যাও না। তোমাকে এসবের মধ্যে নাক গলাতে কে বলেছে বলো তো? আমি বলবো, 100 বার বলবো। নেহা, তুমি ছিলেন, উনি তোর ভালো চান বলে তোকে ওখান থেকে সরিয়ে নিয়েছেন। তাহলে তুই কি কাণ্ডই না ঘটাতে যাচ্ছিলি বল দেখিনি? মা প্লিজ, তোমরা কেন এই ব্যাপারটাকে নিয়ে একটা ইস্যু বানাচ্ছ বলো তো? আরে বাবা, এটা আমার পার্সোনাল ব্যাপার, আর আমি চাই না কেউ এই ব্যাপারটার মধ্যে ইন্টারফেয়ার করুক। তোর মাথাটা গেছে রে ঝিলমিল, একেবারে গেছে। আরে কে বলেছে আমাকে নিয়ে এত ভাবতে? ভেবো না আমাকে নিয়ে। প্লিজ, আমার এই ব্যাপারটা নিয়ে একদম কথা বলতে ভালো লাগছে না, দয়া করে চুপ করো। এত বড় কথা? হ্যাঁ, তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর মা? হ্যাঁ রে ঝিলমিল, আমি যদি তোর মতন করে ভাবতাম রে, তাহলে তুই এখানে থাকতিস আমার মুখের উপরে এত বড় বড় কথা বলার জন্য? একদম ঠিক বলেছো মা। আমি তোমার কাছে আসবো কিনা সে ব্যাপারে যেরকম আমি তোমাকে কিছু বলতে আসিনি, ঠিক সেরকমই তুমি আমার ব্যাপারে একদম নাক গলাবে না। আরে তোমরা কি পেয়েছো নাকি আমাকে? হ্যাঁ, আমি কি গোস্বামী বাড়ি আর চৌধুরী বাড়ির পার্সোনাল প্রপার্টি নাকি যে যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে? আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি মা তোমাকে, এই বাচ্চা আমি চাই না, ব্যাস। আমি তোর গায়ে হাত তুলতে চাইনি রে ঝিলমিল, কিন্তু তুই কেন বুঝতে চাইছিস না? একটা শিশু ভগবানের দান রে, তুই তাকে নষ্ট করিস না রে মা, দোহাই তোর, দোহাই তোর। ও নিজের মধ্যে নেই বেয়ান, ও জানি না ও কি বলছে। আপনি ওকে ধমকান, বোঝান যে এটা পাপ। আপনি যদি আজ এই কাজটা না করতেন মিসেস গোস্বামী, তাহলে আমার বোধহয় আপনাকে মানুষ ভাবতে কষ্ট হতো। তবে কি জানেন, অনেক দেরি করে ফেলেছেন। এই শাসনটাই যদি আপনি আরো আগে করতেন, ছোটবেলায় করতেন, তাহলে আজ ঝিলমিলেও কনকের মতন সুন্দর বাধ্য মেয়ে হতো। বেশ তো, তাহলে আপনি আপনার সমস্ত স্বপ্ন কনককে নিয়ে দেখুন না। আপনার স্বপ্ন পূরণ করার জন্য আমি নিজেকে বলি দিতে পারবো না। আই এম সরি। স্বপ্ন, স্বপ্নই বটে। আমার স্বপ্ন, ইচ্ছে, অনিচ্ছে, শখ, আহ্লাদ সব কবে বিসর্জন দিয়ে দিয়েছে ঝিলমিল। আর কেন দিয়েছি জানো? এই বাড়ির মানুষগুলোর কথা ভেবে। আমি একটু একটু করে এই বাড়ির মানুষগুলোর মতন করে নিজেকে গড়ে তুলেছি। আজ এরা, আমার ভাই বোনেরা, এরা হাসলে আমি খুশি হই, এরা কাঁদলে আমার কষ্ট হয়, এরা ভালো থাকলে আমি ভালো থাকি। যখন চোখের সামনে দেখি যে এরা একটু একটু করে এক ধাপ করে জীবনে উন্নতির পথে উঠছে, তখন আমার মনে হয় আমার বাঁচাটা সার্থক। আমার জীবন সার্থক।
এরা ভালো থাকলে আমার আমার ভালো লাগে। আর তাই সেদিন যখন অভ্র বাবা হবে শুনে আমার এখনো ভাবতে অদ্ভুত লাগছে যে আমি বাবা হব। আমি, তুমি জানো না এই বাড়িতে আমি ছোট বলে চিরকাল সবার কাছে আদর পেয়ে এসেছি, আর সেই আমি আজকে একটা পুচকে বাচ্চাকে নিয়ে এই বাড়িতে ঘুরবো। ঝিলমিল আমাদের পরিবারে নতুন বংশধর আনতে চলেছে। এখন থেকে ওকে ভালো রাখার সমস্ত দায়িত্ব তোর, বুঝলি? এবার থেকে খেয়াল রাখবি ও যেন সব সময় হাসি খুশি থাকে। ওকে সময় দিবি, দরকার হলে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবি। জো হুকুম মাতে।